চল ধামালাটায় চল খাবো চিকেন ললিপপ সেরার থেকে সেরা আমি টপের থেকেও টপ চল ধামালাটায় চল। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস আমি আজকে আছি কুচবিহারে উজ্জ্বল ভাইয়ের ধামালাটায়। তো আজকে আসলাম ঘুরতে এবং এই পাশে আছে সেই নদীর কিন্তু পুরাই হাওয়া আর নদীর মাঝখানে কিন্তু একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। এই নৌকায় ভ্রমণ করতে পারবেন। টিকিট মান কত টাকা জানি না, কিন্তু এই গরমের মধ্যে হাওয়ার মধ্যে নৌকা ভ্রমণ করলে আপনাদের ভালো লাগবে। আপনারা ফ্যামিলি নিয়ে এবং কি ফ্রেন্ড নিয়ে আসেন। তো এখন আমরা যাবো এই কুচবিহারের ফেমাস উজ্জ্বল বর্মন এবং কি উজ্জ্বল ভাইয়ের এই ধামালাটায়। তো এই ধামালাটায় কিন্তু বহুতজন আইসি। তো আমি এবার ফার্স্ট আইসি, আরেকবার আইছিলাম ভিডিও করা অনেকে। তো এবার আইসি আপনাদের নতুন আপডেট দেওয়ার জন্য যে বর্তমান ধামালাটা কীরকম সাজাইছে সব কিছু দেখানোর জন্য। তো আসো। প্রথমে এন্ট্রিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ব্রিজটা তখন বানাইছিল, এই জায়গায় কিন্তু কোনো ঘোড়া ছিল না। এই জায়গায় বর্তমান পাকা হয়েছে, তাও ব্রিজটা তথাপি আছে। এন্ট্রি এগুলো কিন্তু ভালো লাগছে। যে এই বস্তুগুলো কিন্তু যে গাড়িগুলোর মধ্যে লাগানো হয়, গাড়িগুলো ট্যুর করে বহুত জায়গায়, লাদাখ, কাশ্মীর, মুম্বাই, দিল্লি, যারা ট্যুর করে এবং রাইডিং করে তাদের ইয়ের মধ্যে লাগানো হয়। তো ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এইদিকে দেখেন আছে যে ফটো ওঠার জন্য ধামালাটা, এই জায়গার মধ্যে কিন্তু সবাই এসে ফটো ওঠার প্লেস একদম মজার। এখন আমরা ভিতরের লোকটা দেখবো। বাইরে পুরাই রোদ, এটা বর্তমান কিন্তু ফটো উঠে এই জায়গার মধ্যেই একদম মজার ফটো ওঠার এটা বাইরে থাকে। মানে বর্তমান কোনো ফেস্টিভ্যাল নেই, 15 আগস্ট, 26 জানুয়ারি, ঈদ কিংবা দুর্গাপুজো। সামনে দুর্গাপূজা হইতেছে, তখন আরও ডেকোরেশন করব। তারা অলরেডি কিন্তু দুর্গাপূজার ফেস্টিভ্যালের জন্য কিন্তু তারা রেডি হইতেছে। তখন আমরা ভিতরে যাবো, কিছু খাওয়া অর্ডার দেবো। ঠান্ডা যেহেতু গরম, এই যে ভিউগুলো দেখেন। গরম দিনে আমরা কিংবা লাচ্ছি টাইপ কিংবা আইসক্রিম টাইপ বস্তু অর্ডার দেবো, যাতে খাই আমাদের খুবই ভালো লাগে। আর এই যে এই ঘরটা দেখাও, এই ঘরের মধ্যে যখন কিন্তু এই যে উজ্জ্বল ভাই কিংবা তাদের বাড়ির কেউ আসে কিংবা তার কোনো গেস্ট আসে, তাহলে কিন্তু এই ঘরের মধ্যে তখন যায়। কারণ এই ঘরের মধ্যে এসি লাগানো আছে, এটা এসি ফিটিং করা আছে ঘরের মধ্যে। আমরা ভিতরে যাবো, কিছু খাবার অর্ডার দেবো। এই বস্তুটা দেখা হয় যে একদম ফটোটার জন্য পারফেক্ট একটা পখিলা। যখন রাইট হবো তখন যে এই জায়গাতে কিন্তু লাইট আছে, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছি, লাইট যখন জ্বলবো একদম কিন্তু মজার দেখা যাবে। এটা কিন্তু ফটোটার প্লেস একদম মজার। এখানে কিন্তু মেনু কার্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন ধামালাড্ডার মেনু কার্ড। এই যে তো গাইস আমরা লাচ্ছি অর্ডার দিছিলাম। আর লাচ্ছি যে ধরো রিয়া যদি খাই দেখছে কিরকম লাগে? পরে লাগে, মজা লাগতেছে। মজা। আমি অতিরিক্ত খাই দেখি নাই, তো এখন খাই দেখবো কিরকম লাগে। মানে গরমের মধ্যে এটাই বেস্ট। একদম যারে বলবো কলিজা জুড়িয়ে যায় এটা খাওয়ার পরে। ধামালাটা কিরকম লাগতেছে তোমার? আমার বড় লাগতেছে, আমার বড় লাগছে, কিন্তু রোদের জন্য নাম দিক দিয়ে দিতেছে। রিয়া যদি কিন্তু ধুপরি, তারপরে কুচবিহার, তারপরে যে কোনো জায়গায় কিন্তু বাইরে থেকে কোনো জায়গায় জানাই কেন। তুমি কোন জায়গায় গেছিল আগে তাই কও? হাটসিংমারি থেকে কিন্তু মনে হয় এমুরে পার হয় বাড়ি থেকে না? ধরো আমি ডিস্ট্রিক্ট পার হইনি, আমি ডিস্ট্রিক্ট সাউথ সুমার মাইনকা স্যার। তো ডিস্ট্রিক্ট পার নাই, এই প্রথমবার কুচবিহার উজ্জ্বল ভাইয়ের ধামালা দিয়েছে। কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, ভালো লাগার আছে, কিন্তু রোদের জন্য এটা আমার ভালো লাগতেছে না, পুরাই রোদ। তো ওই জন্য আমরা লাচ্ছি অর্ডার দিয়েছিলাম, খাইতেছি একদম মজা লাগতেছে। তো আমরা খাই দিয়ে তারপরে কিছু কথা কমো এই জায়গার যারা রেস্টুরেন্টের মানুষ আছে তাদের সাথে।
তো গাইস ফাইনালি আমরা উজ্জ্বলদার এই ধামাল আড্ডার মিনাজার যে আছে টোটালি দায়িত্ব আছে এই দাদার হাতে। তো দাদার সাথে এখন কিছু কথা বলবো এই রেস্টুরেন্টের বিষয় এবং রেস্টুরেন্টের কতদিন দেওয়া হলো এবং বয়স কতদিন হলো আর বহুত কিছু। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকো। তো দাদার প্রথমে পরিচয় জেনে নেব, দাদার নাম কি আর ঘর কোন? আমার নাম হচ্ছে শম্ভু রয়, ঠিক আছে। ঘর কোন? আমার বাড়ি এখান থেকে 5 মিনিট। এখান থেকে 5 মিনিট। তো এই যে উজ্জ্বলদার ধামাল আড্ডা, এটা বয়স কতদিন হলো? এটা সেপ্টেম্বরের 7 তারিখ ওপেনিং হয়েছে, আজকে আর 6 দিন বাকি আছে, 1 বছর। 1 বছরের 6 দিন বাকি আছে। তো আমাদের হাটসিংহেমারি মানকাছড় থেকে বহুত লোক কিন্তু এই জায়গা আপনাদের এই জায়গায় আসাম আসে। থেকে বহু লোক আছে। আপনাদের এই জায়গার যেটা ফেসিলিটি আমি ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, দেখলাম খুবই ভালো লাগছে আমার কাছে। আর আসাম থেকে যেগুলা ভাই আসে তাদের জন্য কিছু কথা বলেন যারা আর কি নতুন আসবে। না, আসাম থেকে যেটা মনে দুর্গাপুজোর হ্যাঁ। সামনে ডেকোরেশন করা হচ্ছে। হ্যাঁ। আসুন আসাম থেকে, আর অনেকে আসাম থেকে আছে, চালসা থেকে আছে, মালদা থেকে আছে, মুর্দিবান, তারপরে বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, সব জায়গা থেকে আসে। আসাম থেকে সব থেকে বেশিরভাগ আসাম থেকেই বেশিরভাগ আসে। আসাম থেকে বেশিরভাগ আসে, কারণ উজ্জ্বলদার ফ্রেন্ড সব জায়গায় আছে আর উজ্জ্বলদার ধামাল আড্ডায় সবাই আসে ঘুরতে এবং কি কিছু খাইতে, ফটো ওঠার জন্য। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, মানে দাদা নার্ভাস ওই ধরনের কথাটা বলে তথাপি পুরো রিকোয়েস্ট করলাম যে আমি বহুত দূর থেকে আইছি, জাস্ট খালি একটা ভিডিও বানাবো। তো গাইস যারা যারা উজ্জ্বলদাকে ভালো পাও এবং উজ্জ্বলদার ভিডিও দেখো তাদের কাছে একটা অনুরোধ, দুর্গাপূজার সামনে আসো। দুর্গাপূজা এটা একদম আরো বড়িয়া ডেকোরেশন করা হবে, লাইটিং সাইটিং আরো দেওয়া হবে, কারণ দুর্গাপূজার সামনে, দুর্গাপূজার মধ্যে কিন্তু এটা বড়িয়া সাজানো হবো। আচ্ছা, আপনারা জানেনই। তো দুর্গাপূজার সামনে আসুন এবং দুর্গাপূজায় ঘুরে যান এই ধামাল আড্ডায়। আর যারা বিশেষ করে যারা উজ্জ্বলদাকে ভালোবাসেন তারা আমাকে অল্প সাপোর্ট করবেন। আমার চ্যানেলটায় অতি শীঘ্রই 1 লাখ সাবস্ক্রাইব হতে চলেছে। তো জলদি 1 লাখ সাবস্ক্রাইব করে দেবেন, আরও যাতে আমি অন্য জায়গায় ঘুরতে পারি, এই ধরনের ভিডিও করতে পারি। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।